রামনবমীকে কেন্দ্র করে কোনো অশান্তি বরদাস্ত করবে না শাসক দল তৃণমূল কংগ্রেস। হিন্দু মুসলিমরা মিলে এর উচিত শিক্ষা দেবে, কার্যত এমনই বার্তা দিলেন হকার্সদের জননেতা ও বিধায়ক মদন মিত্র। আজ ২৬তম রোজা, সেই উপলক্ষে দাওয়াতে ইফতারের আয়োজন করেন নিউ মার্কেট হকার্স সুরক্ষা ইউনিয়ন। এদিন নিউ মার্কেট চত্বরে দাওয়াতে ইফতারের সম্প্রীতির বার্তা দিলেন হকাররা। এই ইউনিয়নের সভাপতি মদন মিত্র। এদিনের ইফতারে উপস্থিত ছিলেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা, ছিলেন প্রাক্তন পৌরপিতা গোপাল চন্দ্র সাহা, মেয়র পরিষদ সদস্য ও পৌরপিতা সন্দীপন সাহা, অশোক চক্রবর্তী, বিশ্বজিৎ লালা, জায়েদ আলম বাবলু, ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়ফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ভিজে রেহান খান, উপসভাপতি মুক্তার আহমেদ, হুমায়ুন খান ওয়ারসি সহ অন্যান্যরা। এদিনে প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ এই ইফতারে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আমি যখন পুলিশকে বললাম একটু গাড়িটা বের করার জন্য, এত বড় জমায়েত, এত বড় হাজার লোক জমেছে নিউ মার্কেটে, এর কোনো ঠিকানা নেই। আজকে কলকাতার ইতিহাসে স্বর্ণদাও এখানকার নেতৃত্ব, কলকাতা বাংলার নেতৃত্বে বহুদিন ধরে রয়েছে। মানা, আমাদের আরো সবাই রয়েছে, অনির্বাণ, তারপরে আমাদের দীপু, সবাই রয়েছে এখানে। অন্তত 50 বছরে আমরা এত বড় জমায়েত কখনো নিউ মার্কেট উপর দেখিনি। এমনকি 92 যে 6ই ডিসেম্বর, তারপরও অনেক বড় মিছিল বেরিয়েছিল, সেদিনও আমরা এখানে ছিলাম। আমরা এই মিছিল, এই জিনিস দেখিনি। আজকে হকাররা প্রমাণ করে দিল যে তারা হকার হতে পারে, গরিব হতে পারে, কিন্তু যখন দেশের জন্য লড়াইয়ের প্রশ্ন আসবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए যখন শহীদদের জন্য লড়াই করার প্রশ্ন আসবে, যখন আবার গোদরাকে নতুন চেহারা দিয়ে 43টা জায়গায় রামনবমীর দিন দাঙ্গা করার একটা নতুন করে স্কোপ নেওয়া হবে, তখন এই হকাররা কিন্তু তারা মোকাবিলা করবে বুকে রক্ত ঢেলে দিয়ে। তারই একটা টিজার আজকে হলো, একটা স্ট্রেংথ দেখানো হলো, কিন্তু এই স্ট্রেংথটা দেখানো হলো শান্তির জন্য। আমাদের মুসলিম ভাইদের রমজান মাস চলছে, পবিত্র রমজান মাস। সারাদিন উপবাসের পর রোজা খোলে, সেই সময় আমরা সব ধর্ম অনুসারী রই। আমাদের মধ্যে কমলা হারমোনি আরো উপভোগ করার জন্য বাংলা দেখাবে সারা দেশকে যে কমলা হারমোনি কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে, আমাদের বাংলা দেখে রাখবো। বাংলার জিনিসটা সারা ভারতবর্ষ আগামী দিনে মেনে চলবে। হিন্দু মুসলমান এক হয়ে সমাজকে মজবুত করবে। আমাদের লড়াইটা হিন্দু মুসলমান লড়াই চালিয়ে যারা বাজার করছে, তাদের আর ভারতবর্ষের মানুষ চাইবে না। হিন্দু মুসলিম শিখ ইসাই আজকে যে ইফতারটা হচ্ছে সেকুলার মানে অনুষ্ঠান। আমরা যেরকম দুর্গা পুজোয় বলি ধর্ম যার যার উৎসব সকলের, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে 2026-এ দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। এটাই আমাদের সবার সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। সৌহার্দ্যর মেসেজ দেবো এই অঞ্চলের সকল দোকানদার, সকল ব্যবসায়ী ভাইরা, তাদের জীবনে সুখ শান্তি সুস্বাস্থ্য। সামনে রাজনীতি নিয়ে যে একজন রাজনৈতিক দল যে অশান্তি ফেলানোর চেষ্টা করছে, সেখান থেকে যে বার্তা দিলেন সে তো জনগণ অনেকবার বার্তা দিয়ে দিয়েছে। আমরা কি দেখি লাস্ট 24 দেখেছেন, আমরা 30, ওরা 12, আমরা 29 নিয়ে যে সম্প্রীতির বার্তা দিলেন মদন মিত্র। সামনেই রামনবমী উপলক্ষে যে বিজেপি সরকার যে অশান্তি ফেলানোর যে চেষ্টা চালাচ্ছে, সেক্ষেত্রে মদন মিত্রের একটা বাণী বা তার দেখুন, আজকে হকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার পার্টিতে সমস্ত তৃণমূলের পৌর মাতা, পৌর পিতা মদন মিত্র, স্বর্ণকমল সাহা, সকলে আমাদের এখানে সন্দীপন সাহা, সকলে উপস্থিত ছিল। এই শ্রমিক এবং মজদুরের স্বার্থে আজকে প্রমাণ হয়ে গেছে যে হকারের কোনো ধর্ম হয় না, শ্রমিকের কোনো ধর্ম হয় না। তারা সকালে ঘুম থেকে ওঠে এবং সারাদিন রোজগার করে নিজের জীবন যাপন করে। সেই হকার ভাইরা কখনো হিন্দু মুসলমান করেনি, না কখনো শ্রমিকরা করেছে, না মজদুররা করেছে। আর যারা বাংলা, এই বাংলা হচ্ছে সোনার বাংলা,
এই বাংলাকে অশান্ত করার চেষ্টা যারা করবে তাদের পরিণাম এখানকার হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেই তাকে দিয়ে দেবে। দেখেন এখানে তো বিজেপি কোনো কথাই নেই, শুধু মানুষরা হিন্দু বিজেপিরা হিন্দু মুসলিম করে চলেই যাচ্ছে। এখানে হিন্দু মুসলিমের এত বলো, আমরা প্রোগ্রাম দেখিয়ে দিলাম, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই বসে একসঙ্গে এই মার্কেটের জায়গায় মার্কেটিং করতে এসছে যারা, তারাও বসে ইফতার করেছে। আমরা হকার ভাইও বসে ইফতার করেছি। আমাদের এখানে যত তৃণমূলের লিডার, এমএলএ, কাউন্সিলর বা সবাই আমরা একসঙ্গে হিন্দু মুসলিম আমরা ইফতার করলাম, দেখিয়ে দিয়েছি। এখানে সবাই একরকমই আছে, কোনো হিন্দু মুসলিমের কোনো বিজেপির কোনো এখানে সিস্টেমই নেই। 2026 কি আবার তৃণমূল কংগ্রেস, আবার তৃণমূল আসবে। আজকে এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ উপস্থিত ছিলেন, কত মানুষ ইফতারে অংশগ্রহণ করেছিলেন? 3000 অভাব ছিল। এই জায়গাটা কিন্তু দিনের দিন বাড়ছে, সেক্ষেত্রে হ্যাঁ। এখানে কি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর মদন মিত্রার স্বর্ণ কুমার স্যার আমাদের যখন থাকবে, তাহলে আমরা আরো বড় করে করব এই প্রোগ্রামটা, কি মেসেজ দেবে আজকে ইফতার থেকে? ডবল করব, 6000 ম্যাক্সিমাম আমরা করব। সামনে কি মেসেজ দেবে? সবাই ভালো থাকবে, ঈদটা ভালো করে যায়, সবাই ইফতারটা ভালো করে গেল, এবার ঈদটাও ভালো করে যায়। আজকে দাওয়াতে ইফতার 2025 27 মার্চ 26 রমজানুল মোবারক, ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল বাংলার মাটিতে শহর কলকাতায় আজকে যে ইফতার পার্টি হিন্দু মুসলিম শিখ ইসাই গুজরাটি মারাঠি